একটা দিঘি, যার জল দেখে মনে হয় যেন আকাশের নীল রং মাটিতে এসে নেমেছে, যার বুকে শীতের সকালে ভেসে আসে শত শত পাখির কলরব, যার ইতিহাস হারিয়ে গেছে প্রাচীন রাজাদের সময়ে, আর যার গল্প আজও ঘুরে বেড়ায় নীলফামারীর প্রতিটি মানুষের মুখে মুখে। হ্যাঁ, আজ আমরা চলে এসেছি এক রহস্যময় অথচ সৌন্দর্যে ভরা স্থানে, যেখানে প্রকৃতি, ইতিহাস আর কল্পনার এক অপূর্ব মেলবন্ধন। চলুন ঘুরে আসি নীলফামারীর ঐতিহাসিক ও নয়নাভিরাম নীলসাগর দিঘি থেকে। প্রিয় দর্শক, আপনি তৈরি তো? নীলসাগর দিঘি নীলফামারী সদর উপজেলার ধোপাডাঙ্গা গ্রামে অবস্থিত। এটি একটি প্রাচীন এবং ঐতিহাসিক দিঘি, যার আয়তন প্রায় 53.9 একর বা 21.8 হেক্টর। উপরের দিক থেকে তাকালে এর পানি নীলাভ দেখা যায়, সেখান থেকেই নাম নীলসাগর। নীলফামারী শহর থেকে দিঘির দূরত্ব প্রায় 14 কিলোমিটার। চাইলে আপনি সিএনজি, মোটরসাইকেল কিংবা রিকশায় করেও পৌঁছে যেতে পারেন। এই দিঘির সাথে জড়িয়ে আছে নানা কিংবদন্তি। কথিত আছে, প্রাচীনকালে রাজা বিরাট এই দিঘি খনন করেন তার প্রজাদের পানির চাহিদা মেটানোর জন্য। সে সময়ে এর নাম ছিল বিরাট দিঘি। পরবর্তীতে দিঘির পানির নীলচে হওয়ায় এর নাম রাখা হয় নীলসাগর। কিন্তু আরও কথিত আছে যে এই দিঘিটি বিন্না দিঘি নামেও পরিচিত ছিল। শীতকালে এখানে আসে শত শত পরিযায়ী পাখি। স্থানীয়ভাবে দিঘিতে মাছ চাষও করা হয়। দিঘির আশেপাশে আপনি পাবেন পাখির ডাক, সবুজের ছায়া আর প্রকৃতির প্রশান্তি। দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে বসার ব্যবস্থা, পিকনিক স্পট এবং নৌকা ভ্রমণের সুযোগ। এটি একটি পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার জন্য আদর্শ স্থান। নীলসাগর শুধু একটি দিঘি নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, ইতিহাস জানতে চান, তবে নীলসাগর একবার ঘুরে আসা অবশ্যই উচিত। প্রিয় দর্শক, নীলসাগর দিঘির অজানা ইতিহাস সম্বন্ধে আরও বিস্তারিত জানতে এখানে কর্তব্যরত একজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। চলুন তার কাছ থেকেই শুনে আসি নীলসাগর দিঘির অজানা ইতিহাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম আছে মোহাম্মদ মুজিবুর রহমান। মুজিবুর রহমান, আপনি এখানে কর্মরত আছেন, তাই তো? জি, কর্মরত আছি। আপনি কতদিন যাবত এখানে কর্মরত? 99 সাল থেকে আছি। 1999 সাল থেকে? 1999 সাল থেকে আছি। আচ্ছা, আমরা কাইন্ডলি একটু আপনার কাছ থেকে এই নীলসাগর দিঘির একটু ইতিহাস জানার চেষ্টা করি। এটা আগে পুরাতন নাম ছিল বিন্না দিঘি। বিন্না দিঘি। এবং যখন ইংরেজ নীলের চাষ করতে নীলফামারী, ওখানে নীলের কুঠি আছে, ওই নামে হলো নীলফামারী। আর নীলফামারী নামকরণের পাশাপাশি হলো নীলসাগর। নীলসাগর নাম, মানে বিন্না দিঘি নামটাই পরবর্তীতে ইংরেজরা যখন শাসন করে তখন নীলসাগর নাম। মাহে আলম জেলা প্রশাসক 80 সালে এই নামকরণ হয়, মানে নীলসাগর নাম। মানে মহামান্য জেলা প্রশাসক ওই সময় যিনি ছিলেন মাহে আলম, রংপুর জেলা প্রশাসক রংপুর, উনি এটা নামকরণ করেন নীলসাগর। আর তার আগে এটা নাম ছিল বিন্না দিঘি। এখানে আমাদের 14 ইউনিয়নের 14 চেয়ারম্যানকে ডেকে এনে আগে এই বিন্না দিঘি এখানে একটা মিটিং হয়। মিটিং হওয়ার পরে চেয়ারম্যানরা কিছু এখানে ছাতা দেয়। যেমন আমাদের পাশে 1 নম্বর ইউনিয়নের ফজলা চেয়ারম্যান ছিল, ওই ফজলা আমাদের এই মসজিদটা উনি দিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে নামাজের জন্য একটা মসজিদ আছে। হ্যাঁ, আর তখন থেকে 80 সাল থেকে এই নীলসাগর নামেই পরিচিত। 99 সাল থেকে আমরা এখানে কর্মরত আছি। আচ্ছা, এটা বেসিক্যালি এই যে পুকুরের আয়তন কত? এই পুকুরের পানির অংশ হলো 33 একর। 33 একর শুধুমাত্র পানি ধারণ করে আছে। আর মোট হলো 54 একর। 54 একর টোটাল। এই যে আপনি দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন, আপনাদের বেতন ভাতা এগুলো কারা দেয়? বেতন ভাতা আমরা তো এখনো মাস্টারলে আছি, উন্নয়ন খাতে আছি। আমাদের তো বলতে গেলে আমরা প্রথমে যখন ঢুকি 99 সালে, তখন আমাদের বেসিক ছিল 1500 টাকা, ছিল 2750, এখন পাই 13,500 টাকা। 13,500 বেতন। এটা জেলা প্রশাসন থেকে এই বেতনটা হয়? জি জি জি। আমাদের যে নিচে যে আয় হয় গেটে এবং মাসে, এই আয়টা জমা হয় ওখান থেকে আমাদের চেকের মাধ্যমে এখানে কি দূর দূরান্ত থেকে মানুষ কি আসলে বেড়াতে আসে? এই যে আপনাদের রেস্ট হাউস এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে কি আসে লোকজন? দূর থেকে আসে, বেড়াতে আসে, তবে রেস্ট হাউস ভাড়া দেওয়া হয় না, ওই সিস্টেম নাই। এই পুকুরের বয়স 1200 বছর আগেই। 1200 বছর আগেই। 1200 বছর আগের পুকুর? আগের পুকুর। কিন্তু কেউ বলছে এখনো মানুষ কিন্তু প্রথম গাভীর দুধ হইলে পরে কিন্তু এই পুকুরে দেওয়া হয়। এই পুকুরে দেয়? এই পুকুরে দেওয়া হয়। মানে গাভীর
বাছুর হইলে নতুন দুধ এই পুকুরে এনে দেয়। এই পুকুরে এনে দেয়। বাহ, এটা একটা সেটা দেখা যখন দুধটা ঢালার সময় যাতে পানি আর এই দুধে মিশ্রিত হয় না, মিশ্রিত? আস্তে আস্তে ঘুরতে 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 আস্তে মাঝখানে চলে যায়। তাই নাকি? জি। আচ্ছা আচ্ছা, গভীর পুকুর, মোটামুটি এখনো 40 ফিট পানি গভীর। 40 ফিট গভীর? 40 ফিট গভীর পানি। ওকে। এই যে পানিটা কালো, না জাল টেনে মাছ ধরার কোনো সিস্টেম নেই, এখানে শুধু ছিপ দিয়েই মাছ ধরা হয়? বড়শি দিয়ে মাছ ধরে সারা এবং বছরে। সেটা জেলা প্রশাসন থেকে একটা ওখান থেকে ডিক্লারেশন হয়, declaration ওই হয়। ডিক্লারেশন অনুযায়ী মানুষজন টিকিট কেটে এখানে মাছ মাছ ধরে। মারে। ওকে। প্রতি বছর পহেলা বৈশাখ 14 বছর পহেলা বৈশাখের দিনেই শুধুমাত্র মাছ শুধু ধরা হয়। মানাব। এরপর 3 দিন চলে সপ্তাহে, বৃহস্পতি শুক্র শনি। বৃহস্পতি শুক্র শনি, এরপরে 3 দিন, ওই 3 দিন। পহেলা বৈশাখ থেকে। হ্যাঁ, পয়লা বৈশাখ থেকে। ওকে। প্রতি সপ্তাহে 3 দিন, প্রতি সপ্তাহে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলসাগর দিঘিতে। এই নীলসাগর দিঘিতে আপনারা যারা ভিজিট করতে আসবেন বা দেখার জন্য আসবেন, এখানে প্রধান যে কুশন যেটা যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কেউ অযাচিতভাবে পানিতে নেমে গোসল করবেন না। যদি সাঁতার না জানেন সেক্ষেত্রে পানিতে অবশ্যই নেমে গোসল করবেন না, তার কারণ এখানে যে কয়েকটা ফ্যাটালিটির কেস রয়েছে সবগুলোই মূলত সাঁতার কেন্দ্রিক ফ্যাটালিটি হয়েছে। সো এইটুকু অ্যাভয়েড করলে আমার মনে হয় এর যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এটা খুব সুন্দরভাবে অবলোকন করা সম্ভব। সঙ্গে উত্তরবঙ্গের নীলফামারী জেলার একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দাঁড়িয়ে রয়েছে এরকম চমৎকার একটি দিঘি, নীলসাগর দিঘি। এলাকার মানুষ বা জনসাধারণ কেউ আসলে বলতে পারে না এর হিস্ট্রি, এটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে খনন হয়েছিল। সো দর্শক, এই ছিল আমাদের কাছে এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।